আমি আজও চিন্তিত আছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার শেষে সেই মানুষটি বলেছিল, ও আল্লাহর বান্দা, ও আমাদের ইমাম, ও আমাদের নেতা, ও আমাদের লিডার, ও ইমাম আযম, আপনি চিন্তিত হবেন না, আপনি বিস্মিত হবেন না। আপনি যে উত্তরটা দিয়েছেন সেটা বারহাত সত্য সঠিক অ্যান্সার আপনি দিয়েছেন। বলে আপনি কেমন করে জানলেন বাবা মাওলানা আমার অ্যান্সারটা যে সঠিক হয়েছে, আমার মাসলাটা যে সঠিক হয়েছে, আপনি কেমন করে জানলেন? সেই সময় মাওলানা বলেছিল, ও আমাদের নেতা, ও আমাদের ইমাম, আপনি যে মায়ের পেট কেটে বাচ্চাটাকে জীবিত বের করতে বলেছিলেন, সেই জীবিত বাচ্চাটা বেরিয়েছিল বলে আজ আমি মাওলানা হয়ে আপনার সামনে হাজির। জোরে হবে না? আরে জোরে হবে না? বন্ধুরা আমার, এই জন্যই ইমাম লাগে, এই জন্যই এলেমের দরজা, এলেমের গুরুত্ব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হয়ে নবীদের ওয়ারিস। করে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? কোরআন মাজিদের আল্লাহ কি দরজা দিয়েছে এই বাচ্চারা, এতিম বাচ্চা। আহারে, হাফেজ সাহেব বলছিলেন বেশিরভাগই খুব গরিবের বাচ্চা, বেশিরভাগই খুব অসহায় বাচ্চা। আহারে, তারা আল্লাহ কালামুল্লাহ পাক শুনে পড়ে তারা হাফেজে কোরআন হয়ে, আলেমে হাক্কানী হয়ে, তারা সাধারণ মানুষের আল্লাহর নেতা বানিয়ে দেবেন। এই ওয়াজের মজলিসে বসে তারা আল্লাহর কোরআন বলবে, রাসূলের হাদিস বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছিলাম বাচ্চাগুলো কেমন জড়াজড়ি করে শুয়ে আছে, কত কষ্টের মধ্যে আছে। মনে পড়ে ছোটবেলার কথাগুলো, আমাদেরও মনে পড়ে। আমরাও তো বাচ্চাবেলায় ওইভাবে পড়াশোনা করি বড় হয়েছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, আল ইলমু নূরুন, ইলম হলো নূর। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার নবী বিশ্বনবী বলেছেন, উলামা ও উম্মতির কাআম্বিয়ায়ে বনি ইসরাঈল, আলেমে হাক্কানীরা, আমার উম্মতের আলেমে হাক্কানীরা, আমার উম্মতের মধ্যে যারা আলেমে হাক্কানী হবে, আমি রাসূলুল্লাহ বলে তারা বনি ইসরাঈল যুগের নবীদের পর্যায়ভুক্ত হবে। জোরে হবে না? আরে জোরে হবে না? বনি ইসরাঈল যুগে মুসা নবী, হারুন নবী সেই যুগে সেই নবীদের পর্যায়ভুক্ত সম্মান আল্লাহ আমার উম্মতের মধ্যে এই আলেম উলামা সমাজকে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই দরজা আল্লাহ দেবেন। মান সারা আলেমান ফাকান্নামা সারানি, মান সাফা আলেমান ফাকান্নামা সাফানি, মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি। হে তরুণ যুবকেরা, যারা আলেমে হাক্কানীর সঙ্গে মুলাকাত করলো, আলেমে হাক্কানীর সঙ্গে দেখা সাক্ষাৎ করলো, বিশ্বনবী বলে সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুলাকাত করলো। যে আলেমে হাক্কানীর সঙ্গে মুসাফা করলো, যে আলেমে হাক্কানীর সঙ্গে হাতে হাত মেলালো, সে যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে মুসাফা করে গেল। হে তরুণ যুবকেরা, শুধু তাই না, দয়ার নবী নূরের জবানে জানিয়ে দিলেন, যে আলেমে হাক্কানীর মজলিসে গিয়ে বসলো, সেদিন আমি রাসূলুল্লাহ আমারই মজলিসে এসে বসলো। এলেমের কি দরজা, কি মর্তবা, কি সম্মান আল্লাহ দিয়েছেন এলেমের। বন্ধুরা আমার, বাণী হযরতে ভাই আমার বাদশাহ হারুন আর রশিদ নাম শুনেছেন? বাদশাহ হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি মস্ত বড় একজন পণ্ডিত ছিলেন, একজন নাম করা খ্যাতি সম্পন্ন বাদশাহ ছিলেন। বন্ধুরা আমার, বাদশাহ হারুন আর রশিদ এক সময় একজন কাজী, তখনকার যুগে কাজী, এখন যেমন বিচারক হয়, জাজ সাহেব হয়, জাজ,
কোর্টের তৎকালীন যুগে কাজীরা বিচার আচার করতেন। কাজী সর্বোচ্চ কাজীর পদে একজন আলেমে হাক্কানিকে নিয়োগ করছেন, কারণ তারা আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অনুযায়ী বিচারটা করবেন। কথা ঠিক না? কি সম্মান! আলেমে হাক্কানিকে একজনকে বিচারকের পদে নিয়ে আসছেন। কে তিনি? তিনি কে? তিনি হলেন হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। যিনি বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে প্রধান কাজী, প্রধান বিচারকের দায়িত্ব দিচ্ছেন কে? হযরতে ইমাম, হযরতে হুজুর ভাই আমার বাদশাহ হারুন আর রশিদ। একদিন বাদশাহ হারুন আর রশিদ দাওয়াত করেছেন। দাওয়াত কাকে করেছেন? ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করেছেন। তার রাজপ্রাসাদে দাওয়াত করেছেন, আমন্ত্রণ করেছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিরা, হে তরুণীরা, হে আমার যুবকেরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, বাদশা হারুন আর রশিদ দাওয়াত করেছেন। বাবা কাকে করেছেন? হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, সেই জামানার মস্ত বড় একজন ইমাম, ওনাকে দাওয়াত করেছেন। বাদশা হারুন আর রশিদ, বাদশা হারুন আর রশিদের দাওয়াতে সাড়া দিয়ে, ডাকেতে সাড়া দিয়ে তিনি আমন্ত্রণ গ্রহণ করে বাদশার প্রাসাদের দিকে এগিয়ে যাচ্ছেন। এমন সময় বাদশা যখন খবর পেলেন ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি এসে হাজিরা দিয়েছেন, সেই সময় বাদশা তার রাজ সিংহাসন থেকে নেমে এসে নিচে নেমে কিছুটাই গিয়েছে ওয়েলকাম, স্বাগতম জানাতে লাগলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান জানিয়ে বাদশা হারুন আর রশিদ মায়াবা সম্মানের সঙ্গে নিয়ে গেলেন। বাবা, হে তরুণ যুবকেরা, বাড়ির ভিতরে ভাই আমার প্রাসাদের ভিতরে নিয়ে গেলেন। দস্তরখানের সামনে গিয়ে বসিয়ে দিলেন। দস্তরখানের সামনে গিয়ে বসিয়ে দিয়ে হে তরুণ যুবকেরা আপ্যায়নের ব্যবস্থা করলেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। বাদশা সেই সময় বলছেন, ও ইমাম, ও আমার নেতা, ও হুজুর, ও আলেমে হাক্কানি, ও আমার ইমাম, আমি আপনার জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করেছি। আপনি আমার রাজ্যের গুরুত্বপূর্ণ পদ আপনাকে সামলাতে হবে। আপনাকে আমার রাজ্যের প্রধান বিচারপতি হতে হবে, প্রধান কাজী হয়ে যেতে হবে। ও আমাদের আলেম হাক্কানি, ও আমাদের হুজুর, ও আমাদের নেতা, আপনাকে তার আগে, আলোচনার আগে আপনাকে কিছু আপ্যায়নের ব্যবস্থা করেছি, কিছু মেহমানদারি করেছি। অধমের দরবারে আপনি মেহমান হয়ে গেছেন। হুজুর, আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করেছি। হুজুর, বেয়াদবি নেবেন না, আপনি একটু মেহমানদারি করুন আমার সঙ্গে। সেই সময় বলেছিলেন, ও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার জন্য নিজে হাতে ফালুদা তৈরি করেছি, একটু ফালুদার জুস আপনাকে আমি খাওয়াতে চাই। ফালুদার জুস আপনাকে আমি খাওয়াতে চাই। এই ফালুদা, ফালুদা চেনেন যে নাকি? নাম শুনেছেন ফালুদা? শোনেন না? কি বলে, কলকাতায় ফালুদা বিক্রি হয় নিউ মার্কেটে। নিউ মার্কেটের সামনে দেখবেন ফালুদা বিক্রি হয়। দেখবেন বরফ দিয়ে, কাজু বাদাম দিয়ে, পেস্তা তৈরি, পেস্তা দিয়ে বিভিন্ন রকম ভাবে ফালুদা তৈরি হয়। তখন বাদশা হারুন আর রশিদ বলছেন, ইমাম, ও আমাদের নেতা, ও আমাদের লিডার, ও ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলছেন, ও হযরত ইমাম আবু ইউসুফ, ও আমাদের ইমাম, আমি আপনার জন্য স্পেশাল পেস্তা তৈরি ফালুদা নিজে হাতে তৈরি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। কি সম্মান চিন্তা করেন! একটা বাদশা, একটা আলেমের জন্য নিজে হাতে পেস্তা তৈরি ফালুদা তৈরি করেছেন আপ্যায়ন করবেন বলে। কিসের জন্য? কিসের সম্মান? তো এলেমের সম্মান, আলেমের সম্মান।
বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়াদেরা আমার, আজকে আমরা আলেমদেরকে পকেটের লোক মনে করি। আলেমদেরকে মনে করি অত মুরগি জবাই করার জন্য আছে। মুরগি জবাই গোলমাল হয়ে এই মৌলবি চলবে না, এই মৌলী সাহেব ইমাম সাহেব চলবে, এই মুরগি জবাই গোলমাল করে ফেলছে। ঠিক টাইমে কি দিচ্ছে না, সার্ভিস দিচ্ছে না ঠিকঠাক। মুরগি জবাই করার টাইমে কোথাও বাজারে চলে যাচ্ছে, এই মাসে চলবে না একদম। আরে মিয়া, তোমার মুরগিটা জবাই হচ্ছে কি না হচ্ছে এটা বড় কথা নয়, তোমাকে ভালো করে এনে জ্ঞানটা শেখাতে পারছে কিনা, মশালাগুলো শেখাতে পারছে কিনা, দিন ইসলামটা বোঝাতে পারছে কিনা, এটা বড় কথা। সেটা বুঝলে না, এই মুরগি জবাইটা হচ্ছে না বলে ভালো লাগলো না তোমার। তারাবি পড়াচ্ছে হাফেজ সাহেব, তারাবি পড়াচ্ছে ভাই আমার, তারাবি হয় না? রমজান মাসে তারাবি হয় তো, তারাবি হয়, তারাই পড়াচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون পড়তে 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 وكان من الكافرين। এখন মসজিদ কমিটির প্রেসিডেন্ট ছিল চোখে একটু কানা, মানে চোখে কম দেখতে, লোকে বলতো কানা। কারণ ইমাম সাহেব খুতবার হাফেজ সাহেব নিচে ওয়াকানা মিনাল কাফিরিন। এখন নামাজের পরে ওই প্রেসিডেন্ট বলছে, তখন আরেকজনকে বলছে, সেক্রেটারিকে বলছে, প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলছে, দেখি তো তোর নাম হলো না, আমার নাম আজকে হাফেজ সাহেব দিয়েছে মসজিদে। এখন সেক্রেটারি ছিল একটু খুঁড়া, ন্যাংরা, সে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, লোকে তাকে ন্যাংরা বলতো, আর ও একটু চোখে কম দেখতো, একই সঙ্গে উঠে বসা, তাই এখন মজাক করে কানা বলতো। দেখবি তো আমি কানার নাম নিয়ে তোর ন্যাংরার নাম নিয়েছে, সেটা প্রেস্টিজ ম্যাটারের ব্যাপার। আমি দেখো, আমরা কিন্তু সমান অধিকারী, ওর যা ক্ষমতা আমারও তো ক্ষমতা। তুমি আজকে নামাজে ওর নাম নিলে আমার নাম দিলে না? 24 ঘন্টা সময় দিচ্ছি, কালকে রাত্রের মধ্যে যদি, কালকে তারাবিতে যদি আমার নাম না হয়, পরশু দিন টিকিট ধরিয়ে দেবো, বাড়ি চলে যাবে। পরশুদিন টিকিট ধরে দেবো, বাড়ি চলে যাবে। ওরা যা ক্ষমতা, আমার যা ক্ষমতা। হাফেজ সাহেব চিন্তা করছে, আমি তো আল্লাহ ইচ্ছা করে বলিনি, কোরআনের একটা সূরা, কানা মানে অন্য কিছু ও জানে না, ও বলছে নিজের কথা। ওয়াকানা মিনাল কাফিরিন, কানা মানে কানা নয়, গ্রামাটিক্যাল একটা শব্দ। সর্বনাশ করেছে। কি করা যায়, কি করা যায়, ঘুম তো আসছে না। একে অনেকদিন পরে একটা ভালো জায়গা পেয়েছি, বেশ মাইন্ডটা একটু ভালো। বউ বলেছিল, কই গো তুমি বলেছিলে একটা বেনারসি শাড়ি দেবে, আজকে তোমার দেওয়া হলো না, তাই বলেছিলাম এবার একটা ভালো জায়গায় আমি তারাবি পড়াতে যাবো, মোটা টাকা পাবো, এবারে কিন্তু তোমাকে বেনারসি দেবো বলেছিলাম। কিন্তু এ যা হয়েছে তো দেওয়া তো মাথায় উঠে যাবে, সর্বনাশ করছে। কি হবে, এই পাশা বাতাস করছে, চিন্তা করছে, আমি তো কি হবে, কি করে। আল্লাহ তুমি একটা বুদ্ধি দাও, একটা বুদ্ধি দাও, আল্লাহ তুমি একটা বুদ্ধি দাও, বুদ্ধি দাও। একটা বুদ্ধি এসে গেছে, একটা বুদ্ধি এসে গেছে। পরের দিন তারাই পড়েছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়তে 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 পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে হাফেজ সাহেব যাচ্ছেন, বলছে আল্লাহ এই কোরআনে ন্যাংরা কথা বলতে গেছে। সে তখন গলা হাঁকা দিচ্ছে, 3 বার হাঁকা দিয়েছে। তখন খুব হাফেজ সাহেব জ্ঞানী মানুষ বুঝতে পেরে গেছে, নিশ্চয়ই কোন হাফেজ সাহেব দিচ্ছে, এটা যদি বলে দেয় ভুলে ছাড়তে যাবে। তাহলে এক কাজ করি, কি বলতো, পড়তে পড়তে মানে আদা তোমার আর আদা আমার,
ऐसा बुझতে পারে दाल में कुछ काला है যেমন তেমন রাস্তা এর গুরুত্ব আজকে আমরা বুঝলাম না বন্ধু আজকে আমরা বুঝলাম না এর কি গুরুত্ব আল্লাহ দিয়েছেন বন্ধুরা আমার বন্ধু ভাইরা হে আমার মুরব্বিয়ানেরা হে তরুণেরা হে আমার যুবকেরা শুনে গেলেন বাচ্চা হারুন আর রশিদ সেই সময় বলেছিলেন ও হযরত ইমাম আবু ইউসুফ শুনে রেখে দিন জেনে রেখে দিন এই যে ফালুদাটা দেখছেন এটা হলো পেস্তার তৈরি ফালুদা আমি আপনার জন্য আপনার সম্মানে আমি বাচ্চা নিজে হাতে বানিয়েছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানেরা এই ফালুদার কথা শুনে হযরত হুজুর ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি খাওয়া তো দূরের কথা কান্না জুড়ে দিলেন এত কান্না কাঁদেন আহারে ইমামের চোখে পানি দেখে বাচ্চা আর ঠিক রাখতে পারেন না কেন কাঁদছেন হুজুর ইমামের কষ্ট করে পানিটা গড়িয়ে দাঁড়ি বেয়ে পড়তে থাকে ঝরঝর করে কাঁদেন ইমামের কান্না দেখে বাচ্চা ঠিক রাখতে পারছেন না বাচ্চারও চোখ ভরা পানি মুখ ভরা বেদনা হুজুর বেয়াদবি নেবেন না ক্ষমা করবেন যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন হুজুর আপনাকে আমার দুঃখ দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না আমি আপনার মতো আলেমকে পেয়েছি আপনার মতো পণ্ডিতকে পেয়েছি আপনার মতো জ্ঞানী মানুষকে পেয়েছি তাই আপনার জন্য আমি বাচ্চা নিজে হাতে পেস্তার তৈরি ফালুদা তৈরি করেছে হুজুর আপনার মেহমানদারির সঙ্গে এই ফালুদাটা খাওয়ানোর জন্য তৈরি করেছিলাম যদি আপনার পছন্দ না হয় আপনি খাবেন না যদি আপনার ভালো না লাগে হুজুর আপনি খাবেন না কিন্তু হুজুর আপনি কাঁদবেন না রাস্তার মধ্যে এত বড় আলেম এত বড় ইমামের চোখের পানি আমার বড্ড খারাপ লাগে আমি সহ্য করতে পারি না হযরত হুজুর ইমাম আবু ইউসুফ বাচ্চাকে বলেন ও বাচ্চা যাবো না এতে আপনি দুঃখ নেবেন না এতে আপনি কষ্ট নেবেন না আপনি বলেছেন বলে কাঁদছি না এই ফালুদার কথা বলার পরে আমার একটা ঘটনা মনে পড়ে যায় সেই ঘটনাটা আমাকে এতটাই ব্যথিত করে যে আমি চোখের পানি রাখতে পারলাম না কি কথা কষ্ট হচ্ছে নাকি শেষ করে দেবো সত্যি করে বলে ঠান্ডা মাত্র 12:30 বেজে গেছে বেশি লম্বা করবো না এইটুকুই বলে না না শোনার মতো অল্প শুনলি কাজ আমি আজকে অন্য ওয়াজ করছি না অনেক রকম বাস্তব আলোচনা করি আপনারা জানেন বিজ্ঞান নিয়ে দর্শন নিয়ে ইতিহাস নিয়ে অনেক কথা বলি আমি আজকে বলবো না কেমন নবীর শিষ্য কেমন আলেম হাক্কানিকে ভালোবাসে একজন বাদশাহ তিনি এক কম্বলে 10 ফকির শান্তি সুখে নিদ্রা যায় এক রাজ্যে 2 রাজা বাস করা যে ভীষণ দায় কম্বল বড় না রাজ্য বড় বলে রাজ্য বড় একটা রাজ্যে 2 রাজাকে বসিয়ে দেয় এখন তো রাজার যুগ নাই নেতার যুগ তাই তো নাকি মাঝে মাঝে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে না হয় না নেতারা মারামারি করছে না একটা রাজ্যে একটা এলাকায় 2 নেতাকে দুদিকে বসিয়ে দেন ও বলছে ওকে ব্যাটাকে খতম করতে পারলে পুরো এলাকাটার দায়িত্ব আমার উপরে আসবে এই বলে ওকে শেষ করলে সবটাই আমি পাবো হ্যাঁ আর 10টা ফকির মানে ভিক্ষা করা ফকির নয় আল্লাহকে নাম বা তোর উপরে বেটা এই ফকির নয় ফকির মানে ফাকির মানে যারা আল্লাহ রাসূলের জন্য সব কিছুকে ত্যাগ করতে পারে এদের 10 জনকে একটা কম্বলে রাতের বেলা ঢুকিয়ে দেয় সকালবেলা ভোরবেলা যখন মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম মানে নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম নিদ্রা অপেক্ষা
নামাজ উত্তম। শয়তান পাটেবে বলে তাড়াতাড়ি নামাজ অপেক্ষা নিদ্রা উত্তম। একদম উঠবি না, ভালো করে ঘুমা, তাই তো নাকি? যখন আজান হয় একটু নড়াচড়া করে আবার আমরা ভালো করে খাতাটা ভালো করে দিয়ে ঢুকে পড়ি। আজান কানে এসেছে কিন্তু নড়াচড়া করে আবার ভালো করে ঢুকে পড়ি, মানে শয়তান একটু সেই সময় আরো মতো একটু সাহায্য করে। একদম উঠবি না রে, ভালো মানুষ একদম হবে না। 10টা ফকিরকে যদি একটা কম্বলের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, মসজিদে যখন আজান দেওয়া হয় নিত্য অপেক্ষা নামাজ উত্তম। কারো যদি একজনের ঘুমটা ভেঙে যায় সে বাকিগণদের তুলে দেয়, উঠিয়ে দেয়। এমন সময় প্রত্যেকে উঠে পড়ে, একে অপরকে বলে ভাই ঘুমের ঘরে যদি গায়ে পাটা লেগে থাকে মাফ করে দেবে, কিছু মনে করবে না। ভাই আমার রাজ্য বড়, কম্বল বড় নাই। কম্বলে ভালোবাসা থাকে, মিল থাকে, মহাব্বত থাকে। এক রাজ্যে 2 রাজার থাকতে পারে না। তবে 2জন ব্যতিক্রমী রাজার নাম বলবো, যাদেরকে বোকা বাদশা বলা হয়। বলবো বলে দেবো না, কষ্ট হচ্ছে? 2জন বর্তমান যুগের বোকা প্রেসিডেন্টের কথা বলি, যাদের লোকে বোকা প্রেসিডেন্ট বলে। এরা কেন বোকা একটু শুনে রেখে দেন। শুনে রেখে এরা কেন বোকা? একজন হলো ভাই আমার দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট দেশটার নাম হলো আইভরি কোস্ট। এই আইভরি কোস্টের প্রেসিডেন্ট, তার নাম হলো আলিসানে আলাতান। এই আলিসানে আলাতান তিনি একটা ছোট্ট দেশের একজন প্রেসিডেন্ট। লোকে তাকে বোকা প্রেসিডেন্ট বলে। কেন জানেন ভাই আমার? প্রেসিডেন্ট এক সময় নিয়ত করলেন আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করতে যাবেন, মক্কা শরীফে যাবেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন, মদিনা শরীফে যাবেন, বিশ্ব নবীর দিদার করবেন, নবীর রওজার দিদার করে আসবেন। এই খবরটা যখন মিডিয়ায় ফ্লাশ হয়ে গেল, হে যুবকেরা, আইভরি কোস্টের প্রশাসনিক দপ্তর যখন জানতে পারল প্রেসিডেন্ট মক্কা মদিনায় যাবেন, প্রেসিডেন্ট হজ করতে যাবেন, তখন প্রশাসনিক দপ্তর থেকে বার্তা দেওয়া হলো আমাদের প্রেসিডেন্ট যেতে চান, হজে যেতে চান, তাই আমাদের প্রেসিডেন্টের হজে যাওয়ার যাবতীয় খরচ আমাদের দেশ বহন করবেন, যাতায়াতের ব্যবস্থা আমাদের দেশ বহন করবেন, সুযোগ সুবিধা যা কিছু লাগার সব আমাদের দেশ বহন করবেন। প্রেসিডেন্টের 1 টাকাও খরচা যেন না হয়, প্রেসিডেন্টের একটু অসুবিধা যেন না হয়। প্রেসিডেন্টের কানে যখন এই খবর গেল, হে প্রেসিডেন্ট, হে আলিসানে আলাতান, আপনার হজে যাওয়া আসা সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা, সমস্ত রকম খরচাদি, খাওয়া দাওয়া, খাদ্যদ্রব্য সবকিছুর খরচটা আমাদের দেশ বহন করবে। প্রেসিডেন্ট বললেন না, এটা হতে পারে না। না, আমি কখনো চাই না, আমি কখনো চাই না আমার দেশ আমার জন্য অর্থ ব্যয় করুন। আমি হজ করতে যাব নিজের পয়সায়, নিজের ব্যবসার পয়সায়, নিজের মেহনতের পয়সায়। আমি রাজ্যের পয়সা, দেশের পয়সা, সরকারি তহবিলের পয়সা আমি নেব না। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে বোকারা চালাক। কি করে চালাক হবে? চালাক কি বলবেন ঠিক করতে পারছেন না, কোনটা বলা যায়? দুনিয়াবি দিক থেকে দেখলে বলবে বোকা, তাই তো নাকি? কিন্তু সে তো বোকা নয়, চালাক। হ্যাঁ বন্ধুরা আমার, বরং যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে বন্ধুরা, শুনে এই ঘটনাটা বাবা যখন আরবের প্রশাসনিক দপ্তর জানতে পারল আইভরি কোস্ট একটা দেশ, সেই দেশের প্রেসিডেন্ট হলেন আলিসানে আলাতান। তিনি আসছেন বাইতুল্লাহ তওয়াফ করতে, নবীর মদিনা শরীফে নবীর রওজা মুবারক জিয়ারত করতেন।
তার প্রশাসনিক দপ্তরের জন্য যত রকম খরচ খরচা, যত রকম সুযোগ সুবিধা সব আরব সরকার বলছে আমরা ব্যয় করব। আরব সরকার তার কাছে বার্তা পাঠায়, হে আলী সানি আলাদা, আপনার যাবতীয় খরচ খরচা, খাওয়া দাওয়া, থাকা, 5 স্টার 6 স্টার যা লাগবে লাগুক, যত রকম সুযোগ সুবিধা আপনি চান সবই আমার সরকার দেবেন। আরব সরকার আপনার সমস্ত সুযোগ সুবিধা বহন করবে। আলী সালে আলাতান বললেন, আই ভাই কাজকে সে প্রেসিডেন্ট বললেন, না আমি কোন আরবের সুযোগ সুবিধা নিতে চাই না। আমি আল্লাহর দরবারে এসেছি, আমি রাসূলের দরবারে এসেছি, সাধারণ একজন মানুষের মতো আমি হজ করতে চাই। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা, এই ঘটনাটা প্রকাশ পেয়েছে কখন আপনারা জানেন কি জানি না। হে তরুণেরা, শুনে রেখে দেন, আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ হচ্ছে, কাবা ঘর তওয়াফ হচ্ছে। তওয়াফ হয় কি হয় না? যেটা বলে রাসূলের দরবারে যায় মানুষ, কাবা ঘরে তওয়াফ করে। এই কাবা ঘর যখন হাজিরা তওয়াফ করে তখন তাদের মন চায় না যে কাবা ছেড়ে আবার ফিরে যায়, তাই তো নাকি? হ্যাঁ, हरा गंबा जो देखोगे जमाना भूल जाओगे। अगर तैयबा को जाओगे तो आना भूल जाओगे। हरा गंबा जो देखोगे जमाना भूल जाओगे। কাবা শরীফে তওয়াফ করলে আর ফিরতে চাই না। কাবা শরীফ কখনো তওয়াফ বন্ধ হয় না, জানেন তো? কাবা শরীফে তওয়াফ কখনো বন্ধ হয় না। এই করোনা ভাইরাসে আপনারা দেখেছেন, মিডিয়ায় নিউজটা এসেছে, কাবা শরীফে তওয়াফ বন্ধ করে দেওয়া হয়েছিল, যেটা জীবনে কখনো তওয়াফ বন্ধ হয়নি। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, তওয়াফ যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহর তরফ থেকে দেখা যাচ্ছে অলৌকিক ব্যাপার। একদল পাখি বারবার কন্টিনিউ কাবা ঘর প্রদক্ষিণ তওয়াফ করে চলেছে। এই নিউজটা আমার দেশে এসেছিল, আসেনি? আমার দেশের মিডিয়ায় খবরটা বেরিয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বী আমিরা, তিনি একজন সহজ সরল সাধারণ মানুষ হিসাবে কাবা ঘর তওয়াফ করে যখন সাধারণ মানুষের সঙ্গে কাবা ঘরের চত্বরে যখন ঘুমিয়ে আছেন, তখন কোন এক ফটোগ্রাফার ফটো করে নিয়েছেন। আলিশানে আলাতান দেখো, তিনি কাবা শরীফের চত্বরে সাধারণ মানুষের ভিড়ের মাঝখানে ঘুমিয়ে আছেন। এই খবরটা ইন্টারন্যাশনাল ভাবে চারিদিকে মিডিয়ায় খবরটা পৌঁছে যায়। তখনই আসল তথ্যটা বেরিয়ে আসে। তিনি কাউকে কখনো জানাননি ঘটনাটা, কিন্তু মানুষ তখনই জানতে পারে যে আলিশানে আলাতান কোন নিজের দেশের সুযোগ সুবিধা, আরবের সুযোগ সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতোই তিনি ভাই আমার আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করেছে। আলিশানে আলাতানকে জিজ্ঞাসা করা হয়, হে আইভরি কোস্টের প্রেসিডেন্ট, আপনি কেন সুযোগ সুবিধা নেন না? আপনি সাধারণ মানুষের মতো হজ করলেন, আপনি একজন প্রেসিডেন্ট। বলে দেখো, লোকে আমাকে বোকা বলে, এই জন্য লোকে বলে আমি নাকি বোকা। এতে আমার কোনো দুঃখ নাই, এতে আমার কোনো কষ্ট নাই। আমি আজকে বোকা হতে পারি, আমি মনে রেখো, আমি যেটা করেছি সেটা আমার নবীর তরিকা, নবীর শিষ্য বলি আমি করেছি। নবীর শিষ্য বলে তিনি আজকে এই কাজ করেছেন, তিনি নিজে জানিয়েছেন। আর একজন বোকা প্রেসিডেন্টের নাম বলি, শুনলে অবাক হয়ে যাবেন, কথায় কথা